এখানে ছুটছে সবাই, চার চার বাড়ি, আর ঘুরছে ভালোবাসার অলিগলি, ভালোবাসার অলিগলি, ভালোবাসার অলিগলি, ভালোবাসার অলিগলি। আচ্ছা, আমি কি আপনাদের এই ক্লাইম্যাক্সের উপরে একটা ভিডিও তৈরি করতে পারি? আমি নিশ্চিত আপনারা ভাইরাল হয়ে যাবেন। আরে পাঙ্কু ভাই আর মারুম না, ওর একটা রুচি দুর্ভিক্ষ, ওর গায়ে হাত দিমু ওদের আমার হাতটা নষ্ট হইব। তুই না বেটা একটা ছাগল, প্রথম শ্রেণীর ছাগল, মানে এশিয়ার মধ্যে সবচেয়ে বড় ছাগল যে আছে তার চেয়ে বড় ছাগল তুই। একটা সামান্য গান সেটাও তুই ভালো করে কইতে পারছ না। কোনো কথা ছাড়া, কোনো ওজোর ছাড়া এখন আপনি আমাকে 3,500 টাকা দিবেন। ওই যে গাছটা দেখতে পাচ্ছেন, ওই গাছে টাকা ধরে আছে, প্রকাশ করে ছিঁড়ে নিয়ে চলে যান। মলম কন্ট্রোলে টাকা ধার দিয়া যে আশা করে তারে কইলাম, আর কারে কম? কামাল, ও কিন্তু এখনো ফাউল করে যাইতেছে। আমারে ভাই আপনার মধ্যে টাইম নেন না। আমাকে এলাকা 6 নম্বর রোডের মধ্যে রাত্রেবেলা 4-5টা কুত্তা ঘেউ ঘেউ করে, ওই ফিল্ডটা পাইতাছি, নষ্ট করেন না। এই ফাউল গুলো লাগিয়া আমার কুত্তা লাগলো। এ হানিফ জিনা, তুই হানিফ ফাউলের লাগে আমগো কুত্তাও লাগলো। আপনি তো রিয়েল কুত্তা, টাকা নিছে, টাকা দেন না কি লিগা? এ হানিফ এই সাবধানে কথা কই, ঠ্যাং টু ভেঙে দিবি। এই চুপ, আমার স্বাদ মিটছে, এখন দয়া করে আমার কথা শুনেন। এই কথাটা তুমি আগেই কইতা, আগে কইলে তো ঝগড়াটাই হইতো না। তাইলে এই কুত্তাকে কামড়া কামড়ে সে দেখতে পাইতো না। হেই আরে তো আমি বোকা মনে করছিলাম, তো তো বুদ্ধিমান, তুই তুই তো বুঝছিস ব্যাপারটা। আচ্ছা ভাই, কি করবেন কোন তো, পেছায়েন না কথা। এই যে বাটপার মলম, বেটা তুই বাটপার, বেটা কি আবার কথা কর? আর চুপ থাক না মিয়া, আমি বাটপার মামার কথা কইছি। ও এখন তো কালকে আইব, এটা আমি শিওর। তুমি যে খেলা দেখাইছো তা তো আবার কথা না। হয় আইব, কালকে আইব, পরশু আইব, ও এমনি আইতেই থাকবো, কারণ ও একটা ধান্দা পাই গেছে, ধান্দাটা গন্ধ পাইছে। ওই বুঝছে এনে যদি সুযোগ মতো একটা টোপ দিতারে, ওই বড় একটা অ্যামাউন্ট লয়ে যেতে পারে। যতক্ষণ পর্যন্ত টাকা না পাইবো ও আইতেই থাকবো। ওরে কেমনে স্থায়ীভাবে এনতে বিদায় করণ যায়, এর একটা আইডিয়া লাগবো। আপনারা আমার আইডিয়া দেন। আমার মাথায় তো কোনো আইডিয়া নাই। তোর বেটা, তোর মতো যে খাইলে তো আমরা সবাই জানি। তা আপনার মাথায় যে আইডিয়া আছে দেন না। এরে ভাই, আইডিয়ার লগে লগে মালটুস টাকাটাও দিতে হইবে। এই আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না, টাকা পায় ও, টাকা ওর কাছে নিছে আমি, তোরে তো মাথা মাথা কেন? এই হানিফ এই আমি তো সমাজ সেবক, সামনে ভোট করবো, এই জন্য সব বিষয় নিয়ে আমি চিন্তা করি। আচ্ছা তোরা ইয়া কর, আমি যাইয়া। যাইতেছেন কেন? আইডিয়া নিবেন না? রাত 3টার পর আইব। 3টার পরে কেন? কারণ 3টার পরে ওই যে আমগো 6 নম্বরের কুত্তাগুলা যদি কামড়াকামড়ি করতো, অগো কামড়াকামড়ি বন্ধ হয়, তখন হইলো আপনি আইলে আইতে পারে আর কি। এই ইতা ফিতা কিতা, এদিকে কাম কাম কাম। ভালো যন্ত্রণা, ইটা ফিটা কি কন? আপনি কি আমার ডাকেন নাকি? হ্যাঁ, ইতা ফিতা না, ফিতা মানে ফেসবুক তারকা, ইতা মানে ইউটিউব তারকা, তাই তো? হ্যাঁ, কিন্তু জিনিসটা হবে ইস্টা এবং ফিস্টা, মানে ইউটিউব স্টার এবং ফেসবুক স্টার। আচ্ছা যাই হোক, এটা কোনো কথা না। আপনার ভাই আপনার হেরিকেন দাঁড়িয়ে খুঁজছে, যান দেখা করে আসেন। আমার ভাই আমারে খুঁজতেছে, আপনি জানেন কেমনে? ওই শুনলাম আর কি, আমি আসতে পথে শুনলাম। আচ্ছা, ওই পাঙ্কু ভাই, হানিফ, মলম ভাই আর এন্টাসিড, এই স্টাফিসটা হচ্ছে আমার আইডিয়া। কি করে আইডিয়া? মানে আমি কিরকম করে আইডিয়া হলো? ওই যে ওই লম্বা চুল, লম্বা কইরা লোকটারে চিনেন আপনি? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার সাথে তো আমার দেখা হয়েছে, পরিচয় হয়েছে, কথা হয়েছে। সেটা রিয়েল ভিলেন। হ্যাঁ, এই ভিলেনের উদ্দেশ্য কি? খারাপ থাকে অবশ্যই। ওর উদ্দেশ্য খারাপ, তাই নাকি? এই জায়গায় ওর উদ্দেশ্য ওর অনেক খারাপ, অনেক বাজে। ওরে কালকে আমার প্লাবিন ধরে লইব আপনার কাছে। আচ্ছা, আপনি করবেন কি, ওর একটা স্বীকারোক্তিমূলক একটা ভিডিও বানাইবেন, বানানোর পর আপনি ইউটিউব চ্যানেলে ছেড়ে দিবেন। আমাকে প্লাবাইন সবাই শেয়ার করবো, আরও প্লাবাইন তোরাও শেয়ার করবো, ওরা ভাইরাল করতে হবে। পারবেন আপনি এটা? পারবো না মানে কি করছেন আপনি? এমন ভাবে সবকিছু করবো, মানুষ ওর দেখলে থু থু করে থুতু মারবে আর মুখে। ভেরি গুড, ভালো লাগছে আপনারে। শুনেন, আপনি ওই শুধু থুতু না, হ্যাঁ হ্যাঁ এমনভাবে ওর উপস্থাপন করবেন হ্যাঁ হ্যাঁ। যেন ওরা দেখলে মানে কোনো মানুষ বিশ্বাসই না করে, আর যে সামনাসামনি পড়ে যায় ওরা যদি জুতার বাড়ি দেয়।
ওরে ভাই রে, আমি হলাম এইটার মাস্টার, আমার এইটা শিখাতে হবে না রে। আপনি খালি দায়িত্বটা আমার দেন, দায়িত্বটা দেন। দিলাম দায়িত্ব। দিলেন তো? দিয়ে দিলাম। আরে যে ইউটিউব ফেসবুক দিয়া যে মানে আকাম কুকামি হয় না, ভালো কাজ হয়, এটা তো একটা জ্বলন্ত প্রমাণ হয়ে গেল না? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আচ্ছা এখন তো 3টা মনে করা বাজে, আরে এখন তো বাজে 1:05। 5, তাহলে 1 ঘন্টা 55 মিনিট। এনাফ। আপনি ইয়ে করেন, ওই কুত্তার মতো কামড়াকামড়ি করেন। হ্যাঁ, আমি জায়গা আমার তো খায় কাম নাই, কুত্তার সাথে ঝগড়া করি। এই বেটা, এই তুই কারে কুত্তা কস তুই? এরে ভাই, হ্যাঁ, কথাটা যে আপনারে কইলে এটা কি আপনি বুঝেন না? হ্যাঁ, ও কইলে, ও যে আমারে কইলো, এটা তুই কেমনে বুঝলি আমারে? বুঝবো না কি? হ্যাঁ? এই কই দে হাউসকান অ্যান্টাসিড বারোস না আরে। আমরা ভিডিও করেন ভিডিও। মার ঘুমার মধ্যে মার। এই, হ্যাঁ, ওদিকে মার। আমরা ভিডিও পার কর। আমার লগে ফাপড়ে হানিবে। ধর, হ্যাঁ, আয় পার করে আয়। হ্যাঁ, আমি আপনাকে হ্যাঁ, এই হ্যাঁ, না, হ্যাঁ, ওই যে ভিডিও। তুমি এখনো বসে বসে খাচ্ছো? বসো। আরে কি বসবো, আমার খাওয়া সেই 20 মিনিট আগে শেষ আর তুমি এখনো খাচ্ছো। আচ্ছা বসো, বলতেছি বসো। ভাইরা, মানে ঘরে বানানো নিমকি আর মুরলি এত মজা হয়, আমার না খেলে বুঝতাম না, সিরিয়াসলি। ডোন্ট ওয়ারি, আমি তোমাকে ঢাকায় নিয়ে গিয়ে বানিয়ে খাওয়াবো নিজের হাতে। জান, এই যে হাত ধরে রিকোয়েস্ট করতেছি, মাপ চাচ্ছি, কানে ধরলাম, রিকোয়েস্ট করলাম, এই কাজটা করো না। তুমি কি আমাকে অপমান করতেছো তমাল? আরে না রে বাবা, অপমান না। দাও, আমি কিন্তু কাচ্চি পাগল আছিলাম। কাচ্চি কথা শোনার লগে লগে আমার মাথা তারপর কিন্তু ছিঁড়ে যেত, আউলে যেতাম, কাচ্চি খাইতেই একটা পিনিক থাকতো আমার না খাওয়া পর্যন্ত। তুমি যদি ভালোবাসা বানাইলা, মুখে দিলাম, এরপর কাচ্চি দেখলে না আমার রাগ উঠে, ম্যাচ গরম হয়। এই যে মুন্না কাচ্চির মালিক ফারুক কিন্তু জোর করে ভয় ছিল যে ভাই খাওয়া যায়, কত দিয়ে আয় না। আমার সামনে কাচ্চির প্লেটটা আনছে, ওরা গাড়াইলাম, খিচাইলাম, হসপিটালে পাঠাইলাম, বিলটা আমি দিয়েছি। আসলে এত খারাপ মানুষ কিভাবে হয় তমাল? কোনো ভ্যাকসিন নিতে হয় নাকি? তোমার হাতের খাওয়ান খাইলে অটো খারাপ হয়ে যাবে মানুষ। আমার খাওয়ান খেলে অটো হয়ে যাবে না? তুই জীবনে আমার খাওয়ান খাবি? এই স্টপ, আস্তে। আমি প্রথমেই বুঝতে পারছিলাম যে এখানে ঝগড়ার আবহাওয়া চলতেছে, এই জন্য তাড়াতাড়ি সুইটে আসলাম। নাও পিঠা খাওয়ারও। ভাবি হয় এইসব পিঠা মিঠা আবি যে ভাজা পোড়া খায় না। তোমরা কইছে পছন্দ করে না, খায় না। এই তুই পছন্দ কর না, ও খাইবো না। ভাবি হয় খায় না এগুলা। ওর চেহারা দেখো, ওর চেহারাই বলতেছে যে আরেক বাসা দিলে খাবো। ভাবি হচ্ছে আর আপনি আমাদের বেশি চিনেন, ওরা পিস্তল টাকা তাও খাইবো না। এই যে দেখো কেমনে ডোক গিলতেছে। ভাবি ওর গলাটা ভুগিয়ে নিয়ে থাকে, ঢুকিলে যেটা। আমি কেন আসলাম এখানে? আমার ভুল হয়ে গেছে। খা, তুই তোর পিঠা খা, ভালো করে খা। পাগল তো চেতা গেছে। ভাবি পাটা দেন। কি পাটা দেন না, আমি সালাম করু। আপনি আমার বউরে যে কি সুন্দর করে সাজতাটা করলেন না, হেভি লাগছে। পা ধরে সালাম করলে ভাই কি রাগ করতো? ভালো কথা, ভাই কবে আসবো? হ্যাঁ, তোমার ভাই কয়েকদিনের মধ্যেই চলে আসবে। ও শুনো, তাগরে তো রুমের মধ্যে রেখে আসছি। ঝগড়া করতেছে না তো? ঝগড়া করতে লাগছিল, কিন্তু পরে কিভাবে আবার থাইমা গেল। আসলে একটু তো মেহনত না করলে হইব না, তাই না? সত্যি? হ, সিনেমা তো দেখো নাই, এর থেকে কঠিন অবস্থায় প্রেমিকা প্রেম করছে। ভাবি সুযোগ, এটা হাতছাড়া করেন যাবো না কোনোভাবে, এটা মানে কাজ করণ নিয়ে যাবো না। আপনি কাজ লিস্টেন বের আহেন, ঠিক আছে? ওকে বিয়ার যন্ত্র নিব। আমি কাজে অলরেডি স্ট্যান্ড বাই রাখছি। ভাবি আপনি সেরা, ভাবি সেরা আপনি। আচ্ছা কও, তুমি কি আরো পিঠা খাইবে? নিয়ে আসি। ভাবি আপনি তো কইলেন পিঠা খাওয়াবেন, কিন্তু এগুলো তো নিমকি ঘরে বানানো, নিমকি মুরলি, তারপর এটা কয় আপনার
ভেজিটেবল রোল এগুলো তো খাই, মানে পিঠা তো দেখলাম না। এটাতে ভেজিটেবল নাই, এটাতে সব মিট, হ্যাঁ মাংস। আচ্ছা যাই হোক, আমি ভাবছি কি যে তোমরা তো শহরের মানুষ, যদি আবার গ্রামের পিঠা বানাইলে পছন্দ না করো খাইতে, এজন্য তোমাদের স্টাইল একটু পিঠা বানাইতে চাইছিলাম। ভাবি আমার এই লোকাল মালিক মানে লোকাল পিঠে পছন্দ, বুঝছেন? এই তেলের পিঠা, ভাপা পিঠা, বুঝছেন না, চিতই পিঠা এগুলো ভালো লাগে। সত্যি? আবার তো তুমি আগে কইবা না, কি আশ্চর্য, তুমি কইলে কি না আছে? আমি এক্ষুনি বানাই আনতেছি, বসো তুমি। ভাবি এটা কয়েল দিয়ে। আচ্ছা ঠিক আছে। এই বড় বড় মশলা এই জায়গায়। নাও, গ্রামের মশা তো একটু বড়ই হইব, গাছ গাছালি বেশি না। আরে সকাল সকাল দিয়ে আবার সব একদম একসাথে। শ্রদ্ধেয় প্রিয় ভামা, নানার বেটা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় মামা, আপনি আবার এখানে আসছেন কেন? আসছি মানে হইলো কি, ওই যে গতকালকে তমাল তো আমার মাইরা আমার মোবাইলটা রেখে দিছি, ওই মোবাইলটা নেওয়ার লেগে আইছি। আরে বাটপারি, আরে মামা নাকি আবার গিরিঙ্গি করতে আছেন এখানে, কোন তো? না না বাজান, আমি এই মোবাইল রেখে যাওয়ার পরে, কালকে রাত্রে যাওয়ার পরে আপনার মামি আবার মারছি। হ্যাঁ এ ভামা, নানার বেটা রেডি কি কর, মানে এন থেকে মায়ের খাওয়ার পরে মামিরা তো আরেক দফা মার খাইছেন নাকি? কপালে থাকলে কি আর করার। আরে তয় মামা, এই মামা, এই ডবল মার খাওয়ার কিন্তু একটা টেস্ট আছে, তাই না মামা? আরে ভাই, মামার অনেক মামিরা তো মাইর খাওয়ার অভ্যাস আছে। হ্যাঁ, আমরা মামির আলাপ বাদ দিয়ে শুধু মামাকে নিয়ে কথা বলি। হ্যাঁ তাহলে প্রিয় মামা চলেন যাওয়া যাক। কই? আপনার প্রিয় মোবাইল খানা নিতে। তোমরা কি নতুন কোনো ফাঁদ পাচ্ছ নাকি? আমি কিন্তু আরেকটা সমস্যা হয়েছে দেখে এখানে এসেছি। আরে আপনার সেই সমস্যা শোনার লাগে ওইখানে হারুন ভাই বসে আছে, চলেন। হারুন ভাই কেন? হারুন ভাই তোমার কাছ থেকে মোবাইল নিয়ে বসে আছে, সে আপনার সাথে কথা বলবে। তোমার নাই তুই কেন? এই লোক আসলে বেশি কথা বলে। এই চলেন। এই পাঙ্কু আবুল, আমার ধমক দিব না কিন্তু। ধমক দিলে কি মুইতে দিবেন নাকি? হানিফ, সে কিন্তু খুব খারাপ ব্যবহার করতেছে আমার সাথে। এই তাতে কি হয়েছে? চল। হানিফ, সে কিন্তু খুব বাজে ব্যবহার করতেছে। এই আচ্ছা, তোর অনেক কাল দেওয়া হয়েছে। খুব ভালো ব্যবহার করতেছে। তুই এই এদিক টাকা, তুই মইরা যা, মইরা না হুইয়া পর তোরে জানাজা দেবো, তোরে মাটি দেবো, তোরে গাছে ঝুলামো, রশিদে ঝুলামো। চল। খারা না না না, এটা করন যাবো না। সম্পর্কে সে আমাদের নানার ভাই হয়, নানার বেটা ভামা হয়। তাকে ধরার অধিকার তোমাদের কারো নাই। তাকে একমাত্র ধরবে অ্যান্টাসিড। অ্যান্টাসিড তাকে ধরে ধরে লইয়া যাও। জামাইয়া তোর না কি জামাই? কি কি বুঝলাম না তো। মজা লাগছে, মজা লাগছে, মজা লাগছে, মজা লাগছে, মজা লাগছে। সুন্দর করলা, সুন্দর করলা। মজা হয়েছে, মজা হয়েছে, মজা হয়েছে। ডিয়ার ফ্রেন্ডস, হাসিবুল খন্দকারের ভিডিও থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। আজকে আপনাদের জন্য একটা বিরাট চমক অপেক্ষা করছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, একজন ব্যক্তিকে বেঁধে রাখা হয়েছে। তাকে আপনারা সবাই চেনেন, সে সবার পরিচিত মুখ। আগে আপনাদের গ্রামে সে 3 তাসের জুয়া খেলতো, সেখান থেকে সে মারছে, ভেগেছে। কেন ভেগেছে সেটাও আপনারা জানেন। আজকে তাকে এই গ্রামে নিয়ে এসে বেঁধে রাখা হয়েছে। আজকে আমরা সেই প্রতিভা যুবকের মুখ থেকে আমরা শুনবো কেন তাকে বেঁধে রাখা হয়েছে, কি কারণ, কি সেই ঘটনা। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি একজন হাস্যোজ্জ্বল মানুষ, অনেক সুন্দর তার হাসি, কিউট অ্যান্ড সুইট একটি হাসি। আচ্ছা ভাইয়া, আপনি কি বলবেন কেন তাকে বেঁধে রাখা হয়েছে? দূর বিগবি, সে বোবা। হ্যাঁ, ও নাইস, তার নাম হচ্ছে বোবা। বোবা ভাই এখন খুলে বলবে বিস্তারিত যে ঘটনাটা কি, বলুন। ক্যামেরাম্যান ভাই,
বোবা কেমনে কথা কয় আমি এটা বুঝলাম না ভাই। ও নাইস বাটপার ভাই আমার ভুল ধরিয়ে দিয়েছে। বুবা তো আসলে কিভাবে কথা বলবে। ঠিক আছে আমি তাহলে ওনার পাশের জনের কাছে চলে যাচ্ছি। আপনি একটু বিস্তারিত খুলে বলুন ঘটনাটা কি, কেন ওনাকে বেঁধে রাখা হলো? হ্যাঁ কেন ওনাকে বেঁধে রাখা ও হলো? অ্যাকশন কর নাকি? আরে ভাই অ্যাকশনের উপরে আছে। আচ্ছা শ্রদ্ধেয় দর্শক, উনি হলেন গা বিশিষ্ট বাটপার এই এলাকার। উনি আমাদের শ্রদ্ধেয় মমিন ভাইকে ব্ল্যাকমেল করে টাকা আদায়ের চেষ্টা করেছে। তারপরে আমরা এই জন্য তাকে বাঁধে রাখছি। ও মাই গড, কি দারুণ কি নিদারুণ একটা ব্যাপার। সে নাকি এই গ্রামে এসে ব্ল্যাকমেল করার চেষ্টা করেছে। আচ্ছা কিভাবে, কেন, কখন, কোথায়, কিভাবে ব্ল্যাকমেল করলো সে ব্যাপারে কি একটু বিস্তারিত খুলে বলবেন? ধন্যবাদ। সে এখানে আইছে, আইসা মমিন ভাইরে কইছে যে তার 1 লাখ টাকা না দিলে তার বউরে গিয়া কইবো মমিন ভাই নাকি প্রেম করে। মমিন ভাই এই কথা শুনে ভয়ে এই এলাকা থেকে পলাইছে। বাকিটা আমি আমার দিকে ধরেন। আমারটা কি হইতাছে না নাকি? হ্যাঁ এই বেটা তোরটা ভালো হইতাছে না, সুন্দর করে কথা কইতে হইব, আমি কথা কইতে। আরে আমারটা সুন্দর হইতাছে। হ্যাঁ বেটা তোরটা কোন আন্দাজে সুন্দর হয়? হ্যাঁ তোরটা কোন আন্দাজে? চুপ থাকোস না, আমি কইতাছি ভাই এদিকে ঘুরান না। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনাদের কাউকে বলতে হবে না, আপনাদের কাউকে বলতে হবে না। ব্যাপারটাই যে এখন আমি দেখতে পাচ্ছি যে এইখানে একজন পাঙ্কু মতো একজন মানুষ দেখতে পাচ্ছি, ইনি দেখতেও পাঙ্কু। আচ্ছা ভাইয়া আপনার নামটা কি? আমার নামও পাঙ্কু। ও মাই গড, উনি দেখতেও পাঙ্কু, উনার নামও পাঙ্কু, অনেকটা আমার মতোই, ভেরি নাইস এন্ড কিউট। আচ্ছা ভাইয়া আপনি কি একটু খুলে বলবেন যে ঘটনাটা কি, একটু বিস্তারিত সমস্ত কিছু একটু খুলে বলেন আপনি। মমিন ভাই পলাই যাওয়ার পর সে একটা মাইয়া ঠিক করছে, তারপর আইসে সেটা মমিন ভাইয়ের আত্মীয় স্বজনের কাছে টাকা চাইতেছে। ডিয়ার ফ্রেন্ডস, ঘটনা তো খুবই নিদারুণ। কি বাটপার, কি বাটপার, কি বাটপার, এতক্ষণ আপনারা দেখতে পারলেন। সে একজন নামেও বাটপার, কামেও বাটপার, বাটপারি তার পেশা, বাটপারি তার নেশা। সে আজ এই গ্রামে এসে মমিন ভাইকে বাটপারি করেছে, কালকে সে আপনার বাড়িতে চলে যেতে পারে, আপনাকে ব্ল্যাকমেল করতে পারে। তার থেকে আপনারা সবাই সাবধান। এই সাবধানের বাণী জানিয়ে আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ করছি। নরসিংদী বেলাবো থেকে হাসিবুল খন্দকার, দূর করি সব অন্ধকার। দেখবি জোশ, ফ্যান্টাস্টিক, দারুণ হইছে। আরে ক্ষুদ্র ভ্রাতা, সবাই যে আমার লাইক করে সে তো আর এমনি এমনি না, আমি দারুণ পারি দেখাই তো আমরা লাইক করে। বাহ 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 বাহ। এই বাকিরা আপনারা দয়া করে একটু চাপাবাজিটা কমান, আমার একটু খুইলে একটু দেন না রে ভাই, আমি আর পারতেছি না। আপনাদের বাজারে কি লজ্জা কিনতে পাওয়া যায়? কেন? যদি লজ্জা কিনতে পাওয়া যায় তো তাহলে আপনার একটু লজ্জা কিনে আমি দিতাম। ওরে বাপ রে বাপ, আপনি কি বাট পারবে ভাই রে ভাই? আমি তো আর পারতেছি না, এই যে ঘুরে রাখছে আমার হাত তো দিদি ধরে গেছে রে ভাই। এই মলম কন্টো ভাই, এটা বান্ধনটা খুলে দেন তো। মানে আমি আর বান্ধন খুলে দেবো? কে তোরা তুই কি ফসকা পড়ছে? এই তুই আমার হুকুম দেস, আমি কি তোর চাকর? ফাউল কথা কার? তাহলে আমি কি আপনার চাকর? এই বেটা তুই আমারে হুকুম দিতেছিস কি লাগা? হ্যাঁ আমি তো তোর চাকর না, তুই আমার হুকুম দিবি কেন? তোর মজলে তুই খুল বেটা, সমস্যা কি? তোরটা তুই খুল। আপনারা কেউ কারোর চাকর না, আপনারা সবাই আমার চাকর। এবার দয়া করে আমার একটু খুইলা দেন তো ভাই, আমি পারতেছি না। কি বলেন আপনি? কইছি বেটা তোরা আমার চাকর, খুইলা দে। জীবনও না, আপনারা খুলে দিয়ে আমি চাকর দিতে পারবো না। আমিও না। তো আমি কোন কার চাকর বেটা? বেটা তুই আয় বেটা, আমরা কি যার চাকর নাকি? ভাই 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 ক্যামেরাম্যান ভাই, ক্যামেরাম্যান ভাই আপনি আমার ধর্মের ভাই লাগেন ভাই, আপনি দয়া করে ভাই একটু কইলা দেন ভাই, আমি পারতেছি না ভাই। এই আমার কি কথা কই আমি তো বুঝতে পারছি না। আমার সম্বন্ধে আপনার কোনো ধারণা আছে? আমাকে কি আপনার চাকর মনে হয়? ভাই একটা মানুষ বিপদে পড়লে কমু না, এটা কেমন কথা কোন? আশ্চর্য কথা, আমি একজন ফিস্টা এবং ইস্টা, আমার সাথে এভাবে কথা বলা যায় না। আমার 2 মিলিয়ন সাবস্ক্রাইবার, বুঝতে পেরেছেন তো? আমার সম্বন্ধে কথা বলতে হলে আপনাকে জানতে হবে, আগে বুঝতে হবে যে হাসিবুল খন্দকার ইনি কে। আপনি আমাকে মনে করলেন আপনার চাকর, ভেরি স্যাড এন্ড ভেরি ব্যাড। এটা বাইন্দা ছিল, আমি কেমনে জানবো আপনার সম্পর্কে? ভাই একটু খুইলা দেন ভাই। এ কেউ আছেন গো, আমার একটু খুইলা দেন রে ভাই। এই জঙ্গলের মধ্যে আমার বিয়ে কে কই গেল রে ভাই? কি বিয়াইন, কি অবস্থা? ও মা কান্দতেছেন কেন? আমাকে মধ্যে কেউ কিছু কইছে নাকি আপনারে? না, কেউ কিছু বলেনি। তাইলে কি হইছে? একটা খারাপ সংবাদ শুনছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কে কেউ মারা গেছে নাকি? না না,
তাইলে আমার একটা বন্ধু আছে, একসাথে হাই স্কুলে পড়তাম, এই পাশের গ্রামেই থাকে। ও চিটাং ভার্সিটিতে পড়াশোনা করে। পড়ুক, যেখানে ইচ্ছা পড়ুক, কি হয়েছে ঘটনা এটা কর না। ও খোদা, এই কথা আমি বুবুরে কেমনে বলবো? আরে বাবা রে, আমারে বলেন না, বুবুর প্রয়োজন আমি বলবো। ও আপনিও বলতে পারবেন না? কি হয়েছে শুনি না। আমার বন্ধু কাল চিটাগাং শহরে দুলাভাইকে দেখছে। মমিন বেরে? জি, ওনার সাথে নাকি এক মহিলাও ছিল। মহিলা আপনার আত্মীয় স্বজন কেউ? না, ওনার বউ। কি? জি। আপনার বন্ধু কি ওনার সাথে কথা বলছিল? কথা বলে নাই, কিন্তু ওনাদেরকে ফলো করছে। ওনারা যে এলাকায় থাকে ওই এলাকার মুদির দোকানদারকে জিজ্ঞেস করছে, বলছিল ওনারা নাকি স্বামী স্ত্রী। তারপর আমার বন্ধু বিশ্বাস করে নাই। তারপরে ওনারা যেই বাসায় থাকে ওই বাসার দারোয়ানরা জিজ্ঞেস করছে, দারোয়ানও কইছে। স্বামী স্ত্রী? জি। এই কথা আমি বুবুরে কেমনে বলবো? বুবু যদি এই কথা শুনে কি যে হইব আমি কিচ্ছু বুঝতেছি না, আমি কিচ্ছু চিন্তা করতে পারতেছি না। আমিও তো চিন্তা করতে পারতেছি না কি করা উচিত। কিসের টাকা? কাগজের। তা শুনছি এটার মধ্যে নাকি একটু চামড়াও থাকে, এলাকা ভিজলেও টাকা নষ্ট হয় না। আপনার জ্ঞান অপরিসীম। তো আমি কি করতে চাই খালি এটাই আপনি বুঝলেন না। বুঝি রে মামা, বুঝি, বুঝতে হয়। জুতা মেরা গরু দান আর পিটুনি দিয়ে টাকা দান। অভাবে পড়লে আবার পিটুনি খাইতে চলে আসেন না। সবসময় কিন্তু গরু দান পাওয়া যায় না। আপনি না অনেক সুন্দর, মানে এত সুন্দর, মানে আপনাকে না মানুষই মনে হচ্ছে না, ভূত মনে হচ্ছে। আমি সব আগে থেকে জানতাম, জানতাম বলে চাইছিলাম আগে থেকে একটু এক্সট্রা ইনকাম করে লই। ইনকাম তো ঠিক করছেন না? আর ভাই টাকা দিচ্ছেন না তারে? দিছি তো। আপনার ভাই আর ভাই বউ কই? এরা তো আসে নাই। ঝগড়া? ও কাজটা একটা ঝগড়া করবার কোনো কাম নেই তো।